উচ্চতর গবেষণা প্রশিক্ষণে অংশ নিতে পরমাণু শক্তি কমিশনের দুজন গবেষক সরকারের অনুমতি না পেয়ে আদালতের দ্বারস্থ হন। আদালত তাতে প্রথমে সায় দিলেও একজনেরটা খারিজ করে দেন আপিল বিভাগ। আপিল করে স্থগিত রাখা হয়েছে অন্যজনেরটাও। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বলছে, পোস্ট ডক্টরাল গবেষণা কোনো ডিগ্রি নয়, তাই অনুমতি দেওয়া হয়নি তাদের। শামীমা সুলতানার রিপোর্ট। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন বায়েক ১৯৭৩ সালে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে। এখানকার বিজ্ঞানীরা সবাই কম বেশি এমএস, পিএইচডি, পোস্টডক ও অন্যান্য প্রশিক্ষণে অংশ নিয়ে নিজেদের দক্ষতা উন্নয়ন ঘটান। ১৯৮৫ সালের করা বায়েকের চাকরি বিধিতেই বিষয়টি উল্লেখ ছিল। আগে এসবের অনুমোদন কমিশন নিজেই দিত, তবে ২০১১ সালে অনুমোদনের এখতিয়ার যায় সরকারের উচ্চ পর্যায়ে। এটা কাইন্ড অফ ফেলোশিপ, রাইট? সে হিসেবে রীতি মেনে যুক্তরাষ্ট্র সরকারের একটি ফুল ব্রাইট প্রোগ্রামে অংশ নিতে চান বায়েকের মুখ্য ভূতত্ত্ববিদ ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান। তবে মন্ত্রণালয় তার আবেদন নামঞ্জুর করে। বাধ্য হয়ে দ্বারস্থ হন উচ্চ আদালতের। ৭ দিনের মধ্যে তাকে জিও দেবার নির্দেশও আসে, তবে আপিল করে সেটাও আটকে দেয় মন্ত্রণালয়। জে1 ভিসায় ৬ মাস প্রোগ্রাম শেষে থাকার কোনো সুযোগ নেই। রূপপুর থেকে যে তেজস্ক্রিয় বর্জ্য উৎপন্ন হবে, সে বর্জ্য ব্যবস্থাপনার একটা বিষয়, এটা আমাকে যেতে দেওয়া হলো না। তার মানে কি এখানে এই কাজগুলো যদি কমিশনের সায়েন্টিস্টরা না করতে পারে, কারা করবে? আমরা কি ১০০ বছরের রূপপুরকে বিদেশি হায়ার ম্যান পাওয়ারের মাধ্যমে এটা চালাতে চাই? একই অবস্থা কমিশনের আরেক বিজ্ঞানী ডক্টর মোহাম্মদ সাইফুর রহমানের। তিনিও জাপান সরকারের অর্থায়নে জেএসপিএস ফেলোশিপে গবেষণার অনুমতি চাইলে মন্ত্রণালয় তাকে ফিরিয়ে দেন। উচ্চ আদালতে গেলে অনুমতি পান, সেখানেও বাদসাধে মন্ত্রণালয়, করে আপিল। সেই শুনানিতে আটকে যায় তার অনুমতিপত্রও। কাইন্ড অফ স্পিচলেস। বাংলাদেশ গভর্নমেন্ট বা এই রাষ্ট্র হয়তো বা চায় না যে এগুলার কোনো দরকার আছে, বা কি তারা হয়তো বা সবকিছু বিদেশ থেকে ইম্পোর্ট করবে। টিস্যু ব্যাংকিং আমরা বাংলাদেশের সেবা দিয়ে থাকি, বোন রিপ্লেসমেন্ট, বোন গ্রাফটিং। আমার কাজের সঙ্গে প্লাস এই পোস্টডকের যে রিসার্চ, এটা 100% রিলেভেন্ট। এ নিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দাবি, পোস্টডক কোনো ডিগ্রি নয়, তাই অনুমোদন দেওয়া হয়নি। উচ্চশিক্ষা হিসাবে পোস্টডকটা ট্রিট হয় না, কোনো সার্টিফিকেট পান না। কাজে এখানে উচ্চশিক্ষা হিসাবে জিও দেওয়ার কোনো সুযোগ নাই। উনি কাজ হিসাবে যদি যেতে চান, লিয়েনে হোক, সেটা যেতে পারে। বিশেষজ্ঞদের মত, এ ধরনের গবেষণায় অংশ নিলে দেশই লাভবান হবে, তাই আটকে দেয়াটা ক্ষুদ্র মানসিকতার বহিঃপ্রকাশ। আদালত পর্যন্ত গেছে, তো এগুলি আমি বলবো যে দুঃখজনক। এগুলা কোনো ক্রমে কাম্য না। সবাই কিন্তু এখানে ফ্যাসিলিটেটর ভূমিকা পালন করা উচিত, এবং এই ক্ষেত্রে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এটা না হলে। শামীমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।